গুড আফটারনুন সবাইকে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা 10 মতো। এখন আমি যাচ্ছি একটু নিচের দোকানে, কয়েকটা কেক বিস্কিট এনে রাখবো রাহুলের জন্য। প্রায় দিন সকালবেলা কারেন্ট অফ থাকছে, তো সেই জন্য আমি মানে রান্না করতে পারছি না, যেহেতু ইন্ডাকশানে রান্না করি, তো কারেন্ট অফ হয়ে গেলে আর রান্না করা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে আমার 100টা মানে লাস্ট ব্লগটা যেটা গেছে সেটা 100টা ব্লগ আমি কমপ্লিট করে ফেলেছি। আজকে হচ্ছে 101 নম্বর ব্লগ আজকে। তো আশা করি এই ব্লগটা ভালো লাগবে, যে আজকে থেকে শুরু করলাম, এখন বিকেল থেকেই করছি, কারণ আজকে সকাল থেকে কিছুই করিনি। আর প্রচণ্ড ঠান্ডা, তার উপরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার এখনও এখানে ঠিক হয়নি, কবে ঠিক হবে তা জানিও না। আর প্রচণ্ড ঠান্ডায় মানে একদম নাজেহাল অবস্থা, সারাদিন সোয়েটার, চাদর, পায়ে মোজা সব কিছু পরে থেকেও ঠান্ডা লাগছে। তো রাহুল তো আসার এখন দেরি আছে, আমি গিয়ে নিচের দোকানটা থেকে নিয়ে চলে আসবো। আজকে আর কোথাও দোকানে বাজারে যাওয়ার দরকার নেই, কারণ সব কিছুই ঘরে আছে। আর আজ যেহেতু মঙ্গলবার, তো নিরামিষ রান্নাবান্না হয়েছে সকাল থেকে, তো ওটা দিয়েই হয়ে যাবে। তো এখন যাই, তাড়াতাড়ি করে নিয়ে আসি, তারপর সন্ধ্যেবেলা কিছু টিফিন বানাতে হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো আমি নিয়ে চলে এসেছি, এখানে আছে 4 প্যাকেট বিস্কিট, 2 প্যাকেট হচ্ছে কেক, আর এই পাউরুটিটা নিয়ে আসলাম। এটা এখানে 20 টাকা দাম নেয়, 6 পিস থাকে। এই পাউরুটিটা খুবই ভালো, আর ভাবছি সন্ধ্যাবেলা একটা কিছু টিফিন তো বানাতে হবে, তো এই পাউরুটিটা দিয়েই বানাবো। তো নিয়ে চলে এসেছি, আর একদম 5 মিনিটের মধ্যে চলে এসেছি। এত ঠান্ডা বাইরে, আমি শুধু ভাবছি কখন ওখান থেকে আসবো। তো তাড়াতাড়ি মানে গেছি, নিয়েছি আর চলে এসেছি, এক ফোঁটাও বাইরে দাঁড়াইনি, এত ঠান্ডা। তো এটা হয়ে গেছে, এখন একটু আলু আর একটু সয়াবিন সিদ্ধ করব, যেহেতু আজকে নিরামিষ, তো নিরামিষই একটা টিফিন বানাতে হবে, যেহেতু ও দুপুরবেলা কিছু খায়নি। তো সেই জন্য এখন করে নিই, তারপরে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এখানে আমি সয়াবিনটা সিদ্ধ করে এরকম কাঁটা চামচ দিয়ে এরকম ঘেঁটে মতো নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়ে। আর এখানে আলুটা রাখা আছে, আলুগুলো আমি একদম পুরোপুরি সিদ্ধ করিনি, এই একটু একটু শক্ত আছে। আর যেহেতু এটা নতুন আলু, তো সেই জন্য তো একটু তো শক্ত থাকবেই। তো আলুটাও এখানে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি করার দরকার নেই, একটু আধটু মানে শক্ত শক্ত থাকলে কোনো অসুবিধা নেই। আসলে যেটা বানাতে চলেছি সেটার নাম যে কী সেটা আমি নিজেও জানি না। আজকে সন্ধ্যাবেলা কিছু একটা টিফিন আমাকে বানাতে হবে, আর নিরামিষ, তো অনেক কিছু ভেবেচিন্তে এটা আমি এখন ঠিক করেছি। জানি না কেমন খেতে হবে, তো চেষ্টা করতে দোষ কী, যেরামই হবে খাবো তো আমরা দুজনে। তো সেই জন্য এখানে আলুটাও ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, এর থেকে বেশি করার কোনো দরকার নেই। এখানে সয়াবিন আর আলুটা করে নিলাম। তো পুরটা রান্না করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের অবস্থাটা খুবই খারাপ জানি, কিন্তু কিছু করার নেই, বাড়ি যতদিন না যাচ্ছি তো ততদিন এটাতেই চালাতে হবে। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল। আর এই পুরটা আমি একটুখানি কষিয়ে নিয়ে করব, কাঁচা দিলেও হয়তো হতো, কিন্তু তবু যদি কাঁচা গন্ধ বেরোয়, তো সেই জন্য আমি একটু সামান্য তেলের মধ্যে পুরটাকে কষিয়ে নিয়েই রান্নাটা করব। রান্না বলতে একটা ছোট স্ন্যাক্সের রেসিপি, তবে কি হতে চলেছে আমি কিছুই জানি না, আশা করি ভালোই হবে। তো এখানে তেলের মধ্যে আমি একটা হাফ কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, যেহেতু ঘরে টমেটো সসটা নেই। আর দিলাম পরিমাণ মতো নুন, যতটা লাগবে। তার কারণ হচ্ছে নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলেও যাবে, আর বেশি সময় তো লাগবে না, তাড়াহুড়ো করেই করছি, কারণ প্রত্যেকদিন সন্ধেবেলা করে এখানে কারেন্ট থাকছে না। তো ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে, আর এরকম কাঁচি দিয়ে কুচিয়েই সাধারণত তরকারিতে আমি দিয়ে থাকি, আলাদা করে আর ছুরি দিয়ে কোচানো হয় না। ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে দিয়ে দিলাম। তো এখানে কাঁচা লঙ্কাতে যেহেতু প্রচণ্ড ঝাল, সেই জন্য আমি অন্য কোনো ঝাল এখানে দেবো না, 2টো কাঁচা লঙ্কাতে দিয়ে খুব ভালো রকম ঝাল হয়ে যাবে। তো এখানে টমেটোটা কাঁচা লঙ্কার সাথে আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটা, এটা খুব ভালো করে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম। আর বেশি না, পুরটা আমি অল্প করেই বানাবো, এতে আমাদের সন্ধেবেলার জন্য হয়ে যাবে। আর যদি বেশি মানুষ হয় তখন বেশি করে বানাতে অবশ্যই হবে। তো এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু 2-4 দানা মিষ্টি দিয়ে এটা আমি খুব ভালো করে আবারও তেলের সাথে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব।
কষিয়ে নিলে কী হবে, পুরটাতে বেশ ভালো টেস্ট হবে আর মশলাটাও বেশ ভালো আলুর সাথে মেখে যাবে। তো এখানে অলমোস্ট আমার পুর রান্না করা কমপ্লিট। আর এই কড়াইটাতে রান্না করতে গেলে এখন সব কিছুই তলায় লেগে যাচ্ছে, তবু ওইভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, আমার এখানে পুর রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 4টে পাউরুটি নিয়ে নিয়েছি। তো নিয়ে এইরকমভাবে মাঝখান থেকে কেটে রেখে দেব, মানে পুরোপুরি না, একটু লাগা মতো থাকবে, তো এরকমভাবে কেটে রাখছি। চারটেই একই রকমভাবে কেটে রাখবো। তো এখানে রাখা কমপ্লিট, পুরটাও ভরা আছে, শুধু রাহুল আসলে বানাবো। এখন হচ্ছে কারেন্ট অফ 1 ঘন্টা ধরে, আর এখন ইনি বাড়ি এলেন অফিস থেকে। কি নিয়ে এসছো? শসা আর ধনে পাতা। 5 টাকা ফেরত দেয়নি, তাই ধনে পাতা দিচ্ছি। বুঝলাম। আর 1 ঘন্টা ধরে এখন কারেন্ট অফ হয়ে রয়েছে, কখন কারেন্ট আসবে তা জানি না, আর ভালো লাগে না। ভেবেছিলাম এর মধ্যে মেয়োনিজ দেবো, কিন্তু মেয়োনিজে লেখা রয়েছে এই যে গার্লিক লেখা রয়েছে, তো সেই জন্য আজকে আর দিচ্ছি না, যেহেতু নিরামিষ, আমরা তো খাই না পেঁয়াজ রসুন, তো সেই জন্য। আমরা খাই না পেঁয়াজ রসুন, মানে আমরা বোঝাই যে আমরা সবসময় খাই না, বলা যে মঙ্গলবার পেঁয়াজ হ্যাঁ, রসুন খাই। মঙ্গলবারে খাই না, সেই জন্য। মঙ্গলবার তো বলেইছি। রেসিপিটার নাম কি? পাউরুটির মধ্যে আলুর সবজি। কোনো নাম নেই রেসিপির, নাম ছাড়া রেসিপির নাম। কি করবো, কিছু তো বানাতে হবে আজকে সন্ধ্যেবেলা, তাই পাউরুটির মধ্যে আলুর সবজি। তোমাকে খেতে হবে না, যাও তো, কষ্ট করে বানাবো, আবার ওইসব উল্টোপাল্টা কথা আমার সহ্য হয় না। কিন্তু খেতে হয় খাবে, না খেতে হয় না খাবে। বৃষ্টির মধ্যে গিয়ে পাউরুটি কিনে নিয়ে আসলাম তোমার জন্য। আহারে শোনা গো, খুব কষ্ট হচ্ছে বুঝি। নাও, এইটা হচ্ছে পাউরুটির মধ্যে আলুর তরকারি। আচ্ছা, পাউরুটির মধ্যে আলুর তরকারি, তাই কি টেস্টি, খেয়ে দেখো। এখানে উনি এখন বসেছেন শশা ছাড়াতে, কারণ ওর সাথে শশা দিয়ে খাবে, তাই যেহেতু পেঁয়াজ তো খাওয়া যাবে না আজকে, তো সেই জন্য শশা নিয়ে এসে, কালকে আমি পাইনি বাজারে শশা, ও বলেছিল, সেই জন্য আজকে বললাম তুমি যদি পাও তো নিয়ে এসো। মন থেকে খুঁজলে ঠিক পাওয়া যায়। হ্যাঁ, মন থেকেই খুঁজেছিলাম, তখন বৃষ্টি পড়ছিল তো, ছিল না লোকের কাছে, তুমি পাওনি, আমি পেলাম আজকে। তা পেতেই পারো, কি হয়েছে তাতে। বলো, পাউরুটির ভিতরে আলুর তরকারি কেমন হয়েছে খেতে? সত্যি সত্যি ভালো আছে নাকি? নিরামিষ দিনে কিছু না খাওয়ার থেকে অনেক ভালো। এখন হচ্ছে সেদিনকারের ভিডিওটা আমি শেষ করতে পারিনি রাত্রেবেলা, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট অফ হয়ে গেছিলো, তো সেই জন্য ভিডিওটা শেষ করা হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদিও খুবই ছোট হয়েছে, তবু যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।